অরুণী হাসপাতালে শুয়ে আছে। তার ক্যান্সারে চুল পড়ে গেছে। তাকে দেখতে আসছে রাজ। রাজের হাতে গোলাপ ফুল। রাজ ভেবেছিল মিটফোর্ড হাসপাতালে অরুণীকে দেখতে আসলে তার পরিবারের অনেকে থাকবে। সে অস্বস্তিতে পড়বে। কিন্তু হাসপাতালে কেউ ছিল না। সারি সারি বিছানা বিছানো। অরুণী ফোন টিপছে। তার আম্মুর থাকার কথা, উনি হয়তো বাইরে গেছে। রাজ এগিয়ে গেল, অরুণীর সামনে দাঁড়ালো। রাজ বলল, কেমন আছো অরুণী? অরুণী ফোনটা সরিয়ে পাশে রাখলো। অরুণী অবাক হয়ে বলল, তুমি আসবে তা ভাবিনি। ফুল আনার দরকার ছিল না। রাজ বলল, তোমার জন্য এনেছি। কথাটা বলে রাজ ফুলগুলো টেবিলে রাখলো। তারপর বিছানার পাশের কাছে বসলো সে। অরুণী বলল, ডাক্তার বলেছে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি মারা যাচ্ছি। কথাটা বলে অরুণীর ফর্সা গাল বেয়ে অশ্রু পড়তে লাগলো। রাজ চুপ করে আছে। অরুণী বলল, আমি মারা গেলে তুমি অন্য কাউকে ভালোবেসে আর নিজের যত্ন নিও। রাজের বুক ভারী হয়ে আসছে। নিজেকে কন্ট্রোল করলো সে। রাজ বলল, এসব না বললে ভালো হয়। আমি তোমাকে হাসি মুখে বিদায় দিতে চাই। অরুণী নিজেকে সামলে চোখের জল মুছে বলল, সরি, আমি আবেগী হয়ে গিয়েছিলাম। রাজ উঠে পড়ল। অরুণী তার হাত ধরে ফেলল। অরুণী বলল, প্লিজ যেও না, আর একটু বসো। রাজ কথা শুনল না, সেখান থেকে চলে আসলো। তারপর সে অরুণীর সাথে যোগাযোগ বন্ধ করে দিল। কিন্তু প্রতিদিন রাতে সে অরুণীকে এক নজর দেখতে তার বাড়ির পাশে দাঁড়ালো। দ্বিতীয় তলার জানালা দিয়ে অরুণীকে এক পলক দেখত সে। একদিন দেখলো অরুণীর বাসায় অনেক লোকজন, সবাই কান্নাকাটি করছে।